কারো কাছে কোনো কিছু আশা করবেন না। আশা করলে শুধু শুধু কষ্ট পাবেন। আমি কখনোই কারো কাছে আশা করিনি, সত্যি বলছি। আমি যতটুকু নিজে থেকে করতে পারি অতটুকুতেই আমি সন্তুষ্ট থাকি। কখনো কারো কাছে আশা করিনি, তাই কষ্টও পাইনি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, আর এটা হচ্ছে দেশি আম। এটা একদম কাঁচা মিঠা। কি ভাবছেন, শ্বশুরবাড়ি বা বাবার বাড়ির আম? না, ওই যে বললাম কারো কাছে কোনো আশা করা ঠিক না। আমার বাচ্চাকে আমার হাজবেন্ড কিনে খাওয়ায় বা আমি। হাড়িভাঙ্গা আম রংপুরে প্রচুর হচ্ছে। কালকে ভিডিও দেখলাম বদরগঞ্জের, আমের কেজি 20 টাকা, আর আমি এখানে কিনলাম এগুলো 60 টাকা করে। তারপরও মাশাল্লাহ। তারপর ছোট ছেলে কাঁঠাল খাবে, কাঁঠালও নিয়ে আসছি। মাশাল্লাহ, কাঁঠালটা মধুর মতো মিষ্টি, সত্যি বলছি। এর আগেও 2টা কাঁঠাল খেয়েছি, এত মিষ্টি না। এই কাঁঠালটা একদম মধু, এত রসালো আর কড়া মিষ্টি। আলহামদুলিল্লাহ, কাঁঠালের কোয়াগুলোও অনেক বড় বড়। কি বলবো, আমি এরকম মিষ্টি কাঁঠাল কম খেয়েছি যে আমার ছেলে খাওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলে যেন আমার ছেলে কাঁঠাল খেতে পারে। এই পুরো কাঁঠালটা সে খাবে, আমরা খাবো 2-1টা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে খাবে, পছন্দ করে। খুবই প্রিয় তার কাঁঠাল, তার জন্যেই শুধু কাঁঠাল নিয়ে আসা হয়। তবে কাঁঠাল খাওয়া ভালো। এই যে আমার উঠাবো আর খাবো যতটুকু খেতে পারি, কিন্তু কড়া মিষ্টি বেশি খাওয়া যাচ্ছে না। এত মিষ্টি আর রসালো কাঁঠাল, কিনা কাঁঠাল। আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ আছে, কিন্তু খাওয়ার ভাগ্য হয় না। দেয় না রে ভাই, দেয় না, খাবো কই থেকে। আম বিক্রি করে তারা, কাঁঠাল বিক্রি করে। ওই যে বললাম, আশা করা যাবে না কারো কাছ থেকে। বাবা মারা যদি সন্তানক না দেয়, কিছু করার থাকে না। কিন্তু আমরা তো ওরকম বাবা মা হতে পারিনি যে সন্তানকে খাওয়াবো না, দেবো না। আমার বাবা বাড়ির তো কাঁঠাল আছে, গতবার দেখে আসছি অনেকগুলো কাঁঠাল গাছে ধরেছে, নতুন কাঁঠাল। শুধু গল্পই শুনি যে কাঁঠাল মিষ্টি, এই সেই, কিন্তু খাওয়ার সৌভাগ্য কখনো হয়।